আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এই যে এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এ যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো যাই সমাধানের চেষ্টা করি। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম, অনেক সহজ একটি প্রশ্ন, কিন্তু প্রশ্নের মধ্যে কিছু প্যাচ আছে। অনেক শিক্ষার্থী একটু ধরতে সমস্যা হবে তাদের, যার কারণে কিছু শিক্ষার্থীদের অনুরোধে আমি আজকের ক্লাসটা নিচ্ছি। ভালো করে লক্ষ্য করি। উদ্দীপকে দুইটা লাইন আছে। এই লাইনে বলা আছে কথার বয়স 17। কথা একজন শিক্ষার্থী হোক বা একজন বিশেষ করে বালিকা যার বয়স হচ্ছে 17। আচ্ছা, তার পিতা মাতা এবং দাদার বয়স, পিতার বয়স 57 অক্টালে দেয়া আছে, বেজ 8। মাতার বয়স বাইনারিতে দেয়া আছে, দাদার বয়স হেক্সাডেসিমেলে দেয়া আছে, আর কথার বয়স দেয়া আছে দশমিকে। এখন উদ্দীপকের আলোকে গ নাম্বার, ক খ তোমরা পারবে সহজ। গ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লেখকৃত কথার বয়স তার পিতা মাতা এবং দাদার বয়সের পদ্ধতিতে, সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। ভালো করে বুঝি কি বলতে চাচ্ছে। বলছে কথার বয়সকে পিতার বয়স, মাতার বয়স এবং দাদার বয়সের সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। মানে কি, এই কথার বয়স আছে দশমিক সংখ্যায়, এটাকে পিতার বয়স ছিল অক্টাল, তাহলে অক্টালে প্রকাশ করতে হবে একবার। আবার এটাকে মাতার বয়স ছিল বাইনারি, বাইনারিতে প্রকাশ করতে হবে একবার। আবার এই সংখ্যাটাকে দাদার বয়স ছিল হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে একবার। তার মানে কি, কথার যে বয়স 17 দশমিক সংখ্যা, এই 17 সংখ্যাটিকে একবার অক্টাল করব, একবার বাইনারি করব, একবার হেক্সাডেসিমেল করব। এই যে সহজ পদ্ধতি। এখন তো তোমাদের মধ্যে অনেকে পারবে, তারপরে আমি করে দিচ্ছি। যাই, উত্তর গ। আমরা একটা কথা লিখে নিব এখানে, কথার বয়স সম্পর্কে কিছু কথা লিখব। যাই হোক, একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। কি লিখব? উদ্দীপকে কথার বয়স 17 সংখ্যাটিকে তার পিতা মাতা ও দাদার বয়সের সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করার জন্য অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। তো যাই সমাধান করি, একটু বড় হবে। এই অঙ্কটিকে প্রথমে অক্টালে রূপান্তর করব। আমরা জানি যে দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য এই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করব। অক্টালের বেজ 8 দ্বারা ভাগ করে ভাগফল এখানে লিখব, ভাগশেষে এখানে লিখব। ভাগফল 2 হবে, প্রথমে লিখব। এই যে ভাগ করে নিলাম 17কে 8 দ্বারা ভাগ করে। এই 17কে যদি 8 দ্বারা ভাগ করি তো ভাগফল হবে 2, 8 দুগুণে 16, ভাগফল শেষ হবে 1। ভাগফল 2, ভাগশেষ 1। এটা রাফ করেছি, গণনা করেছি, তোমরা এটা পারবে। তো ভাগফল যে 2 পেলাম এটা আমরা প্রথমে লিখব, ভাগশেষ যে 1 পেয়েছি এটা শেষে লিখব। এই 2কে আবার 8 দ্বারা ভাগ করব। এখন 2কে 8 দ্বারা ভাগ করা যায় না, কারণ 8 বড় সংখ্যা, 2 ছোট সংখ্যা। যখন দেখবো এটাকে ভাগ করা যায় না, তখন ভাগফল যদি 0 হয় আর এই 2 এখানে বসবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর পাবো 2, 1। এই যে লক্ষ্য করি 2, 1, ভিত্তি 8 লিখব, কারণ অক্টালে রূপান্তর হয়েছে। এই হচ্ছে অক্টাল। অনুরূপভাবে বাইনারি করার জন্য বাইনারি বেস 2 দ্বারা ভাগ করব। আবার হেক্সাডেসিমেল করার জন্য 8 দ্বারা ভাগ, 16 দ্বারা ভাগ করব। আচ্ছা, আমি করে দেখাচ্ছি। তো লক্ষ্য করি 17 লিখব, 17কে আবার বাইনারি করার জন্য 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, ভাগফল 8, ভাগশেষ 1। 8কে 2 দ্বারা ভাগ করব, ভাগফল 4, ভাগশেষ 0। 4কে 2 দ্বারা ভাগ করব, ভাগফল 2, ভাগশেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। এখন 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল যদি 0 লিখি, এ 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1, 0, 0, 0, 1। এই যে 1, 3টে 0, 1। এটা হচ্ছে এই 17-র বাইনারি মান। আচ্ছা, 17-র বাইনারি মান পেলাম। এখন 17কে আবার হেক্সা করতে হবে, তাই না? তো যাই, একই নিয়ম 16 দ্বারা ভাগ করব। 17কে হেক্সাডেসিমেলের বেজ 16 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1। এই যে ভাগ করলে ভাগফল 1, 16কে 16 এটা থেকে বিয়োগ করলে 1, ভাগফল 1, ভাগশেষ 1। ভাগফল 1 এবং ভাগশেষ 1। ডান দিকে আমি রাফ করে দেখাচ্ছি, তোমরা না করলেও হবে, ওটা আমি এমনি বোঝানোর জন্য উপস্থাপন করেছি। এই 1কে আবার 16 দ্বারা ভাগ করব, কিন্তু 1কে তো 16 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 এখানে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1, 1, 1, 1, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 16 লিখব। এইভাবে আমরা দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করতে পারি। এই ছিল গ নাম্বারের উত্তর, তাই না? সহজ, একটু সমাধানটা একটু বড় হয়েছে,
কিন্তু সহজ। এবার আবার উদ্দীপকে ফিরে এলাম। ঘ নাম্বারে বলেছে উদ্দীপকে কথার পিতা মাতার বয়সের সমষ্টি তার দাদার বয়সের কত কম বা বেশি সেটা যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। দারুণ একটি প্রশ্ন। বলছে পিতা এবং মাতার বয়স যা হবে তা অপেক্ষা দাদার বয়স কম না বেশি। তাহলে এখানে একটা কাজ করতে হবে। এটা হচ্ছে পিতার বয়স, এটা হচ্ছে মাতার বয়স। পিতার মাতা এই বয়সকে যোগ করব, যোগ করে যা হয় সেটাকে এটার সাথে কম্পেয়ার করব, তাই না? এই অঙ্কটাও কিন্তু বেশ বড় হবে। কম্পেয়ার করতে হবে আবার দুইয়ের পরিপূরক পদ্ধতিতে, কারণ এই যে বলেছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে কম না বেশি। এই অঙ্কটাও কিন্তু একটু বড় হবে, ভালো করে লক্ষ্য করি। প্রথমে একটা কাজ করব, সবগুলোকে দশমিকে রূপান্তর করতে পারি যোগ করার জন্য। এই যে ভালো করে লক্ষ্য করি, উদ্দীপকে কথার পিতা মাতা ও দাদার বয়স যথাক্রমে এত এত এত, এবং এই সবগুলোকে দশমিক মান নির্ণয় করব। কেন দশমিক মান নির্ণয় করব? আমরা এটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ করব, দেখবো তাই না কোনটা ছোট বড়। কিন্তু দুইটা যোগ হবে না, কারণ এটা অক্টাল এটা বাইনারি, তো অক্টালের সাথে বাইনারি যোগ করতে পারবো না। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটাকেও দশমিক করব, এটাকেও দশমিকে রূপান্তর করব, এটাকেও দশমিকে রূপান্তর করব। তারপরে দশমিক দশমিক যোগ বিয়োগ করে কম্পেয়ার করে দেখব কোনটা ছোট কোনটা বড়। তাও আবার দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে এই পিতার বয়স 57 ছিল না, কত ছিল আমি একটু দেখে আসি, ব্যাকে যাই। পিতার বয়স 57 ছিল, অক্টাল, হ্যাঁ পিতার বয়স 57। পিতার বয়স 57 এর দশমিক নির্ণয় করতে হলে এই দুইটাকে 8 দিয়ে গুণ করব। এই যে 5 গুণ 8 প্লাস 7 গুণ 8। এবার পাওয়ার লিখব 0 1, এগুলো আমরা পারি সেই জন্য দ্রুত দেখাচ্ছি। এটা পাওয়ার করে 5 দিয়ে গুণ করলে 40 হবে, এটাকে পাওয়ার করে 1 তাকে 7 দিয়ে গুণ করলে 7 হবে, 47 হলো। পিতার বয়স 47 বছর, দশমিকে রূপান্তর করলাম। আমার বয়সে 47-এর কাছাকাছি, আমার বয়সের সাথে মিল আছে। যাই হোক পরেরটায় যায়, মাতার বয়স দেখি। মাতার বয়স বাইনারি, এটাকে দশমিক করব। এইটাকে এই যে 1কে 2 দ্বারা গুণ করলাম যোগ, এই 0কে 2 দ্বারা গুণ করব প্লাস, এই 1কে 2 দ্বারা গুণ করব প্লাস, এই 0কে 2 দ্বারা গুণ করব প্লাস, এই 1কে 2 দ্বারা গুণ করব প্লাস, এই 0কে 2 দ্বারা গুণ করব। অর্থাৎ এখানে 1 2 3 4 5 6টা বিট ছিল, প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করেছি, মাঝখানে আবার প্লাস দিয়েছি। এবার পাওয়ার লিখব 2 এর উপরে 0, এই 2 এর উপরে 0 1 2 3 4 5, এগুলি ইতিপূর্বে করিয়েছি সেই জন্য আমি দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। এবার আমরা সরল করব। এটাকে পাওয়ার করে 1 দিয়ে গুণ করলে 32 হবে, এখানে 0 হবে। এটাকে পাওয়ার করে 8 তাকে 1 দিয়ে গুণ করলে 8 হবে, এখানে 0 হবে। আর এটাকে পাওয়ার করে 2 তাকে 1 দিয়ে গুণ করলে 2 হবে, এটাকে পাওয়ার করে এই 0 দিয়ে গুণ করলে 0 হবে। এবার এই সবগুলো যোগ করে 40 আর 2 42 হবে। 42 সংখ্যাটি দশমিক সংখ্যা, এই 42 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা। তাহলে বাবার বয়স পেলাম 47, মাতার বয়স পেলাম 42। এবার 47 আর 42 যোগ করব, যোগ করে দেখব কত হয়, তাই না? তো তার আগে আমরা দাদার বয়সকে করতে পারি, দশমিকে রূপান্তর করতে পারি, কারণ দশমিক দশমিক করে দেখতে হবে। দাদার বয়সটাকে দশমিকে রূপান্তর করার জন্য এই এফের মান কিন্তু 15, এটা একটু মনে রাখবো, এই এফের মান 15। তাই আমরা এই 5কে 16 দ্বারা গুণ করব, বেজ 16 দ্বারা যোগ এফের মান 15, 15কে বেজ 16 দ্বারা গুণ করব। তারপরে 0 1 পাওয়ার লিখব, সহজ কিন্তু। আগে যেমন 2 দ্বারা গুণ হয়েছে, এখন 16 দ্বারা গুণ হবে, কারণ বেজ 16। তারপর পাওয়ার লেখা আগের মতো সেম। এবার এটাকে পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে 5 16 80, এটাকে পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে এটা পাওয়ার করে 1 হবে, তাকে 15 দিয়ে গুণ করলে 15। 80 আর 15 যোগ করলে কত হবে? 95। দাদার বয়স 95। তাহলে এখন আমরা এই তাহলে এইটা পেলাম দাদার বয়স 95 বছর। এখন পিতা মাতার বয়স, পিতার পেয়েছিলাম 47, মাতার পেয়েছিলাম 42। তাহলে এখন পিতার মাতার বয়স যোগ করে দেখব কত হয়। পিতা ও মাতার বয়সের সমষ্টি 47 যোগ 42 সমান 89 বছর। তাহলে দুইজনের যোগফল 89 বছর, আর এর হচ্ছে 95 বছর। এখন আমরা বুঝতে পারতেছি যে এই পিতা মাতার বয়স কম দাদা অপেক্ষা। এখন বুঝতে পারতেছি, ভালো কথা, কিন্তু এটাকে বলেছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে। আর এক প্যাচ, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে এই সংখ্যাটিকে বাইনারি মান নির্ণয় করব, এই সংখ্যাটিকেও বাইনারি মান নির্ণয় করব, দুইটারই বাইনারি মান নির্ণয় করব। তারপর ছোট সংখ্যার এই দুইটার মধ্যে কিন্তু এইটা ছোট, তারপর ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করব, তারপরে বাইনারি যোগ করব। এখনও বেশ 3-4টা ধাপ আছে,
অঙ্কটা একটু বড় আসলে কি বলবো, এখন দিয়েছি সমাধান করে দিতে হচ্ছে, সময়ও বেশি লাগছে। তো যাই হোক, এখন দুইটার বাইনারি মান নির্ণয় করব। প্রথমে 89-এর বাইনারি মান নির্ণয় করতে পারি এইটা। তো এটাকে যদি বাইনারি মান নির্ণয় করি 2 দ্বারা ভাগ করে, ভাগফল হবে 44, ভাগশেষ হবে 1। এটাকে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 22, ভাগশেষ হবে 0। এটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 11, ভাগশেষ 0। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 1। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0, আর এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 1 1 0 0 1। এই যে লক্ষ্য করি 1 0 1 0 1 1 1 1 0 0 1 0 0 1 বেস 2, এটি বাইনারি সংখ্যা। এইটা হচ্ছে বাইনারি সংখ্যা, এটার বাইনারি। 95-এরও বাইনারি নির্ণয় করতে হবে, বেশ বড় আছে অঙ্কটা। বাইনারি মান নির্ণয় করতে পারি, সেজন্য আমি দ্রুত দেখাচ্ছি। 95কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল 47 প্রথমে লিখব, ভাগশেষে 1 থাকবে। 47কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 23 প্রথমে লিখব, ভাগশেষে 1 থাকবে। 23কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 11 প্রথমে লিখব, ভাগশেষে 1 থাকবে। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 1 হবে। বা 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 1 হবে। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল 0 হলে এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে হবে 1 0 5টা 1। এই যে 1 0 5টা 1। এখন আমরা 95-এর বাইনারি মান নির্ণয় করলাম, আবার বাবা মার বয়সের সমষ্টি 89, তারও বাইনারি মান নির্ণয় করেছি। দুইটার মধ্যে ছোট হচ্ছে 89। তো 89-এর যে বাইনারি মান পেয়েছি তারে আবার এখন 2-এর পরিপূরক করব। আর এই বাইনারি মানটা এটার পরে কাজ, আগে ওই 89-এর বাইনারি মানকে 2-এর পরিপূরক করি। এটা 2-এর পরিপূরক করতে হলে 89-এর বাইনারি মানটা এখানে লিখব। কিছুক্ষণ আগে যেটা বের করেছি না, ওটা এখানে লিখলাম। 1 2 3 4 5 6 7 বিট, বাম পাশে আর একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এই যে শূন্য, একটা এক্সট্রা শূন্য, এদিকে আমরা মোট 8 বিট তৈরি করার জন্য একটা শূন্য অতিরিক্ত দিয়েছি। এই অতিরিক্ত শূন্য হচ্ছে প্রথম 8 বিটের প্রথম বিট, তাই এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমি যদি 5টা শূন্য দিতাম, 5টা শূন্য কি চিহ্ন বিট হতো না? 8 বিট রেজিস্টারের বাম দিকে যে প্রথমে যে বিট, এটা হচ্ছে চিহ্ন বিট, সাইন বিট, আর বাকিগুলো সব সংখ্যা বিট। এবার এটাকে 1-এর পরিপূরক করব, উল্টিয়ে লিখে। উপরে 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। এবারে লিখে যেটি পেলাম এটা 1-এর পরিপূরক, এর সাথে 1 যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে 2-এর পরিপূরক, এবং -89-এর মান হবে এটা। 1 আর 0 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নেই, এই 1 নিচে নেমে যাবে, এই 1 নেমে যাবে, 0 0 নেমে যাবে, এই 1 নামবে, 0 নামবে, 1 নামবে। এটা হচ্ছে এই -89-এর মান। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন মাইনাস হলো? কারণ আমরা এই যে সাইন বিট যদি 1 হয় সংখ্যাটি মাইনাস হয়, আর সাইন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়। এখানে যেহেতু চিহ্ন বিট 1 পেয়েছি, তাই এটি অবশ্যই মাইনাস সংখ্যার বাইনারি মান হবে। অন্যভাবে বলতে পারি, কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে 2-এর পরিপূরক করে যে মান পাই, এটা নেগেটিভের বাইনারি মান হয়, যাকে নেগেশন বলে। আচ্ছা, একটু বাকি আছে আমাদের অঙ্ক শেষ হতে। এখন এই মানটার সাথে ওই যে আর একটা মান ছিল না, কার মান? ওই 95-এর বাইনারি মান। 95টা বড় সংখ্যাকে 2-এর পরিপূরক করা লাগে না, কিন্তু বড় সংখ্যার বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে এদের সাথে যোগ করব, এই মাইনাসের মানের সাথে যোগ করব। তা একটু বাকি আছে, পরের পেজে যাই। এই যে 95-এর বাইনারি মান তো আমরা বের করেছিলাম, মনে আছে? কিছুক্ষণ আগে বের করেছিলাম, ওটা লিখলাম। এখান থেকে এইটুকু হয়েছিল, কিছুক্ষণ আগে বের করেছিলাম। বাম পাশে আর একটা অতিরিক্ত শূন্য নিলাম 8 বিট তৈরি করার জন্য, এবং এই সাইন বিট যেহেতু 0, তাই সংখ্যাটি +95-এর বাইনারি মান এটি। এটা নিচে লিখবো -89-এর বাইনারি মান। কিছুক্ষণ আগে 2-এর পরিপূরক করে যেটি পেলাম, ওটা ওখান থেকে নিয়ে এসে এখানে লিখে দিব। কিছুক্ষণ আগে 2-এর পরিপূরক করে যেটি পেলাম, ওটা ওখান থেকে নিয়ে এসে এখানে লিখে দিব। তারপর যোগ করব, এদিকে যোগ করব, কিন্তু এদিকে আবার বিয়োগ করে পার্থক্য লিখব। সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য। এদিকে পার্থক্য নির্ণয় করব এই দুটার, আর ওদিকে যোগ করব, তাই বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য। যোগ করি, বাইনারি যোগ তো আমরা পারি। এবার আমরা এই দিক যোগ করব, বাইনারি যোগ। 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 বাইনারিতে হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1, 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11-এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1 যোগ করে আবার 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11-এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1,
আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, ওই 1 বাম দিকে লিখে দিব। এখন যোগ যে করলাম এখানে কিন্তু 9 বিট হয়েছে। এই হলুদ কালার পর্যন্ত 8 বিট, আর 8 বিটের বাম দিকে যে অতিরিক্ত বিট এটাকে ওভারফ্লো মানে হাতে থাকা সংখ্যা বলে বা ক্যারি বিট বলে। তো এই 8 বিটের বাইরের বাম দিকের এটা যেহেতু ওভারফ্লো, ওটা বাদ যাবে। 8 বিটের বাইরের বিট, তাই এটা ওভারফ্লো চলে এসেছে হাতে থাকা সংখ্যা, তাই বাদ যাবে। তাই আমরা একটা কথা লিখে দিব, ওভারফ্লো বিবেচনা করা হয় না, এই কথাটা লিখে দিব। এখন এটা যদি বিবেচনা করা না হয় এখান থেকে উত্তর থেকে, এখান থেকে উত্তর হলে এই 3-4টা শূন্য, এই 5টা শূন্যের কোনো দাম নেই, এইটুকু উত্তর। 110 যেটি 6-এর বাইনারি মান মিলে যাবে, এটার সাথে এটা মিলে যাবে। এবার উত্তর লেখার সময় এভাবে লিখবো, সুতরাং পিতা ও মাতার মোট বয়সের সমষ্টি অপেক্ষা দাদার বয়স 6 বছর বেশি। এইভাবে করতে হবে, কিন্তু বেশ লম্বা একটু অঙ্ক, তাই না? সহজ কিন্তু লম্বা, বড় অঙ্ক। যাই হোক, পরের ক্লাসটি দেখা